কৌতূহলী মনগুলোকে আমাদের আজকের এই ব্যাখ্যামূলক পর্বে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে মনে হবে যেন কোনো কল্পবিজ্ঞান সিনেমার গল্প শুনছি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো আধুনিক স্থাপনায় এখন যে ইউরেনিয়াম ব্যবহৃত হচ্ছে তার পেছনের গল্পটা কিন্তু কয়েক বছরের নয়, বরং কোটি কোটি বছরের পুরনো। তো চলুন ইউরেনিয়ামের এই রোমাঞ্চকর মহাজাগতিক নাটকের গভীরে ডুব দেওয়া যাক। একটা মজার তথ্য দিয়ে শুরু করা যাক। বর্তমানে বিশ্বজুড়ে যত বিদ্যুৎ উৎপাদিত হয় তার প্রায় ৯% আসে এই ইউরেনিয়াম থেকে। কিন্তু একে যদি আমরা কেবলই কারখানার একটা সাধারণ জ্বালানি হিসাবে ধরে নিই, তাহলে কিন্তু এর আসল আর চমকপ্রদ পরিচয়টাই আড়ালে থেকে যাবে। ইউরেনিয়াম শুধু আমাদের শহরগুলোকেই আলোকিত করছে না, বরং আমাদের এই চেনা পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের এক অন্যতম প্রধান কারিগর হিসেবেও কাজ করেছে। আমাদের আলোচনার প্রথম ধাপে থাকছে নাক্ষত্রিক বিস্ফোরণে ইউরেনিয়ামের জন্ম রহস্য। এখন প্রশ্ন হল, এত ভারী একটা মৌল পৃথিবীতে এলো কোথা থেকে? মহাজাগতিক রসায়নবিদরা এর উৎস খুঁজতে গিয়ে মহাবিশ্বের দুটি চরম অবস্থার কথা বলেছেন। প্রথমটা হল সুপারনোভা বিস্ফোরণ। বিশাল আকারের কোনো নক্ষত্র যখন তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছায় তখন এর কেন্দ্র ভয়ঙ্করভাবে ধসে পড়ে, আর ঠিক তখনই সেখানে প্রচণ্ড নিউট্রন ফ্লাক্স তৈরি হয়। এই কণাগুলো অবিশ্বাস্য দ্রুত গতিতে অন্য নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে ইউরেনিয়ামের মতো ভারী মৌলগুলোর জন্ম দেয়। আর দ্বিতীয় যে তত্ত্বটি নিয়ে কথা বলা হয় তা হল দুটো মৃত নক্ষত্র, যাদের আমরা নিউট্রন স্টার বলি, তাদের মধ্যকার তীব্র মহাকর্ষীয় সংঘর্ষ। এই ঘটনাগুলো আসলে কতটা ভয়ঙ্কর মাত্রার হতে পারে তা কল্পনা করাও আমাদের জন্য বেশ কঠিন। একটা নিউট্রন নক্ষত্রের ঘনত্বের কথা চিন্তা করলেই বিষয়টা একটু পরিষ্কার হবে। শুনলে অবাক হতে হয়, এর মাত্র 1 চা চামচ পরিমাণ উপাদানের ওজন হতে পারে প্রায় 500 কোটি টন। ভাবা যায় তো, এই অকল্পনীয় ঘনত্বের বস্তুগুলো যখন মহাকাশে একে অপরের দিকে প্রবল বেগে ধেয়ে আসে তখন পরিস্থিতি কতটা ভয়াবহ রূপ নিতে পারে তা সত্যিই বিস্ময়কর। যখন এই অবিশ্বাস্য রকমের ভারী আর ঘন দুটো নিউট্রন নক্ষত্র প্রবল মহাকর্ষীয় টানে সজোরে একে অপরকে ধাক্কা মারে, তখন চারপাশের পরিবেশ আক্ষরিক অর্থেই একটা মহাজাগতিক কামারশালা বা ফোর্জে পরিণত হয়। এই মহাবিস্ফোরণের ফলে মহাবিশ্বের সবচেয়ে ভারী ধাতুগুলো বিপুল পরিমাণে তৈরি হয়ে চারিদিকে ছিটকে পড়ে। আর এই ছিটকে পড়া ধাতুগুলোর তালিকাতেই রয়েছে সোনা, প্ল্যাটিনাম এবং অবশ্যই আমাদের আজকের আলোচনার মূল নায়ক ইউরেনিয়াম। এবার আমরা চলে যাচ্ছি আমাদের ব্যাখ্যামূলক পর্বের পরবর্তী অংশে, পৃথিবীর তেজস্ক্রিয় ঘড়ি। এই যে মহাকাশে ছড়িয়ে পড়া নক্ষত্রের ধুলোকণা, এগুলোই একসময় জমাট বেঁধে আমাদের সৌরজগৎ তৈরি করেছিল। বিজ্ঞানীরা ইউরেনিয়ামের তেজস্ক্রিয় ক্ষয় মেপে, অর্থাৎ ইউরেনিয়াম ক্ষয়ে কিভাবে সীসায় পরিণত হয় তা বিশ্লেষণ করে পৃথিবীর সঠিক বয়স বের করেছেন, যা প্রায় 450 কোটি বছর। একটা মজার ব্যাপার হল, হিসাব করে দেখা গেছে সৌরজগতের সব ইউরেনিয়াম যদি কেবল একটি সুপারনোভা থেকেই আসত, তাহলে সেই ঘটনাটি ঘটত প্রায় 650 কোটি বছর আগে। কিন্তু ভূতাত্ত্বিক টাইমলাইন আমাদের বলছে অন্য কথা। এটি আসলে কোনো একক ঘটনা ছিল না, বরং 600 কোটি থেকে শুরু করে 20 কোটি বছর আগ পর্যন্ত ঘটে যাওয়া একাধিক নক্ষত্রের বিস্ফোরণের উপাদান দিয়েই আমাদের এই পৃথিবী আর সৌরজগতের সৃষ্টি। চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের অশান্ত গ্রহের শক্তির উৎস হিসাবে এটি কিভাবে কাজ করে। সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল, সেই প্রাচীন তেজস্ক্রিয় নাক্ষত্রিক ধুলোকণাগুলো কিন্তু নতুন তৈরি হওয়া পৃথিবীর গভীরে গিয়ে চুপচাপ বসে থাকেনি। আমাদের পায়ের নিচের পৃথিবীটা যে এখনও প্রচণ্ড উত্তপ্ত, তার একটা বড় কারণ হল এই ইউরেনিয়াম। পৃথিবীর অভ্যন্তরে এখন যে বিপুল পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে তার প্রায় অর্ধেকটাই আসে ইউরেনিয়াম, থোরিয়াম এবং পটাশিয়ামের মতো মৌলগুলোর তেজস্ক্রিয় ক্ষয় থেকে। এক কথায় বলা যায়, পৃথিবীর নিজস্ব হিটারের জ্বালানি হিসেবে কাজ করছে এই তেজস্ক্রিয় পদার্থগুলোই। আর এই বিষয়টা কিন্তু চমৎকারভাবে বুঝিয়ে দেয় যে ইউরেনিয়াম কিভাবে পৃথিবীর একটা লুকানো ভূতাত্ত্বিক ইঞ্জিন হিসেবে কাজ করছে। প্রথমে এই তেজস্ক্রিয় ক্ষয় থেকে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়। সেই তাপ আবার পৃথিবীর ম্যান্টল বা ভূত্বকের নিচের স্তরে পরিচলন স্রোত তৈরি করে। আর এই স্রোতের অভাবেই মাটির নিচে থাকা বিশাল সব টেকটনিক প্লেটগুলো নড়াচড়া করতে থাকে। এই প্লেটগুলোর ধাক্কাধাক্কির কারণেই মাটি ফুঁড়ে আকাশ ছোঁয়া পাহাড় পর্বত তৈরি হয়, এমনকি আস্ত মহাদেশগুলো তাদের জায়গা পরিবর্তন করে ফেলে। তো এতক্ষণ আমরা এর শক্তি সম্পর্কে জানলাম, এবার চলুন দেখি ইউরেনিয়াম খনি কিভাবে তৈরি হলো। আজ থেকে প্রায় 250 কোটি বছর আগে পৃথিবীতে যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কারণে অক্সিজেনের পরিমাণ নাটকীয়ভাবে বাড়তে শুরু করল, তখন ইউরেনিয়ামের আচরণেও একটা জাদুকরী পরিবর্তন এলো। অক্সিজেনের উপস্থিতিতে ইউরেনিয়াম হঠাৎ করেই পানিতে দ্রবণীয় বা গলে যাওয়ার মতো অবস্থায় চলে আসে। এর ফলে পানির প্রবাহ খুব সহজেই এই ইউরেনিয়ামকে বয়ে নিয়ে ভূত্বকের নির্দিষ্ট কিছু জায়গায় জমা করতে শুরু করে।
আর ঠিক এভাবেই বছরের পর বছর ধরে ঘনীভূত হতে হতে সৃষ্টি হয়েছে আজকের এই ইউরেনিয়ামের খনিগুলো, যেখান থেকে আমরা এখন এটি সংগ্রহ করছি। পুরো যাত্রাটা একটু ভেবে দেখলে সত্যিই বিস্ময়ে হতবাক হতে হয়। মৃত নক্ষত্রের ধ্বংসাবশেষ থেকে জন্ম, এরপর পৃথিবীর অভ্যন্তরে তাপের যোগান দেয়া এবং সবশেষে মহাদেশগুলোকে আকৃতি দেয়া, এই বিশাল মহাজাগতিক শক্তি আজ আমাদের আধুনিক শহরগুলোকে আলোকিত করছে। তাহলে যখন আমাদের ঘরের বাতিটি জ্বলে ওঠে, তখন কি আসলে কোটি কোটি বছর আগে মরে যাওয়া নক্ষত্রদের শক্তিকেই কাজে লাগানো হচ্ছে না? এই মহাজাগতিক বিস্ময়কর প্রশ্নটি আজ সবার চিন্তার খোরাক হিসেবে রেখে গেলাম।